গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের নামফলক ভাঙচুর করেছে ছাত্র ও জনতা। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানিয়েছে। অধিকাংশই এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে, তবে সবাইকে শান্ত থাকার আহ্বানও জানানো হয়েছে। এ পরিস্থিতিতে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সহিংসতা বন্ধের আহ্বান জানান। তিনি লেখেন, মবক্রেসি অর্থাৎ উন্মত্ত জনতার শাসন দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি। তিনি আরো বলেন, আমরা যেন এমন আত্মঘাতী কর্মে লিপ্ত না হই যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে সেটাও বুঝতে হবে। দেশকে এগিয়ে নিতে চাইলে এবং অভ্যুত্থানের সুফল পেতে চাইলে দয়া করে এবার শান্ত হন। আজহারির এই আহ্বান দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকেই সহিংসতা পরিহার করে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ তৈরির পক্ষে মত দিয়েছেন।